لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم الله يقول الحق وهو يهدي السبيل. ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى جمعة رمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقل ما ختم رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য আমরা ইতোমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমি খুতবা হিসাবে কোরআন মাজিদের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি এবং আনুষঙ্গিক কয়েকটি হাদিস বলেছি। এই আয়াতগুলোর বিধিবিধান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। ঈমান গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করার ওয়াদা করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা স্বীকার করে নিয়েছি
মেনে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে আমরা সিজদা করব না, আল্লাহর সমকক্ষ কাউকে আমরা বলবো না, আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হালাল হারাম ইত্যাদি আল্লাহ যা বলেছেন তাই আমরা মান্য করব। সেই ক্ষেত্রে কিছু কিছু বিধিবিধানের বিষয় আল্লাহ পরিষ্কার কোরআন মাজিদে বলেছেন, অথচ অনেক লোকে এগুলো জানে না। কেন জানে না? অধিকাংশ মানুষই ঈমান গ্রহণের সাথে সাথে শিরকে লিপ্ত, যেটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ জানে, কিন্তু তারপরও সে তার কাজে কর্মে কথায় বার্তায়, ওঠা বসা, চিন্তা চেতনায় সে শিরকে লিপ্ত। তাহলে কি তার ঈমান হইল? ঈমান নষ্ট হয় কিসে? এক নম্বর, ঈমান নষ্ট হয় কিসে? শিরকের সাথে জড়িত থাকে। মাথার মধ্যে যদি শিরকি চিন্তা থাকে, কাজে কর্মে যদি শিরকি ভাব থাকে, তাহলে ঈমান নষ্ট। এই ঈমানে কোনো কাজ হবে না। আমরা অনেকেই এরকম আছি যে ইমানদার হয়েছি তো হয়েছি, আর কখনো ঈমান যাচ্ছে না। ইমানদার হয়েছে, একক তো নামাজও পড়ে না। ইমানদার হয়েছে, রমজানে কোনোদিন রোজা রাখে নাই। ইমানদার হয়েছে, হালাল হারাম কি কি খাদ্য পানির মধ্যে, কামাই রোজগারের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, এই সমস্ত চিন্তা ভাবনা তার মাথায় কোনোদিন ঢোকে নাই। সে ইমানদার হয়েছে। আবার আমরাও সবাই তার প্রতি দরদি আছি। সে যখন মারা যাবে তখন তার প্রতি আমরা সমবেদনা জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর আল্লাহর কাছে অনার্থক একটা প্রার্থনা করি, আল্লাহ তাহলে জান্নাতে ঢুকাই দিও। ঈমান নাই, আমল নাই, কাজ নাই, কর্ম নাই, তাহলে জান্নাতে ঢুকাই দিও। আমরা দোয়া করি না সবার জন্য? অথচ একজন লোক শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, সে ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত লোকটাকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে না। সে কিন্তু আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, তার জীবন যৌবন রক্ত মাংস সব দিয়ে দিয়েছে, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই শহীদ হয়েছে। তারপরও তাকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে না। তার ঋণগ্রস্ত, তার কারণে তার ঋণ রয়ে গেছে, মানুষের দেনা পাওনা রয়ে গেছে, মানুষের আমানত খেয়ানত করেছে। সুতরাং লেনদেনের ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে লম্বা যে আয়াতটা কোরআন নাযিল করেছেন, সেটা কিসের বিষয়? লেনদেনের বিষয়। সূরাতুল বাকারা 282 নম্বর আয়াত। প্রত্যেকেরই আল্লাহর কোরআন থেকে, তরজমা থেকে, তাফসীর থেকে পড়ে বুঝে নেওয়া দরকার। আমরা এখানে জুমার দিনে কিছু আলোচনা করি, কোরআনের কিছু কথাবার্তা বলি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকেই মনোযোগের সাথে শোনেন, অনেকেই আগে ভাগে আসেন। তিনি কোথায় বসেছেন, কোথায়, নিচতলায়, দোতলায়, তিনতলায়, নাকি ছাদে, নাকি কোনো জায়গায় জায়গা না পেয়ে সিঁড়িতে বসেছেন, বাইরে বসেছেন, এর মধ্যে কোনো তফাৎ নাই। যেখানে বসেছেন সেখান থেকেই মনোযোগ দিয়ে শোনেন। হাদিস শরীফে তাদের সম্পর্কেই বলা হয়েছে, 3 শ্রেণীর মানুষ যারা জুমার নামাজে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয় শ্রেণীতে ভাগ করেছেন? 3 শ্রেণী। এক শ্রেণী আসে কি জন্য? খেলতামাশা। সবাই আসে এই জন্য আসে। সবাই আসে এই জন্য আসেন কেন? আপনি একজন মুসলমান, একটু চিন্তা করেন। আল্লাহ আপনার জন্য একটা ঈদের দিন ব্যবস্থা করেছেন। কি বার? শুক্রবার। শুক্রবার কি? সাপ্তাহিক ঈদ। এই সাপ্তাহিক ঈদের দিনে আপনি সুন্দর পোশাক পরে আগে ভাগে গুরুত্বের সাথে যদি জুমার নামাজে আসেন, অনেক লোকের সাথে দেখা হয়, অনেক লোকের সাথে কুশল বিনিময় হয়, সালাম কালাম হয়, খোঁজ খবর হয়। এটা একটা ভালো। ইসলামের এই যে একটা বিধান, এই বিধান তো আপনি এমনি এমনি পাচ্ছেন না। আল্লাহ একটা সুন্দর বিধানের ব্যবস্থা করেছেন। এটাকে ঈদ হিসাবেই গ্রহণ করা দরকার, এটাকে গুরুত্বের সাথে নেওয়া দরকার। জুমার নামাজের জন্য আগে থেকেই প্রস্তুতি থাকবে। আমি আজকে আমার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গুরুত্বের সাথে জুমার নামাজ আদায় করব, যেই গুরুত্বে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শ্রেণীকে কি বলেছেন? যে তার এক জুমার জন্য আল্লাহ 10 জুমার সওয়াব দিবেন।
সুতরাং গুরুত্বের সাথে আসা দরকার। এটা একটা ঈদের দিন, এটা সাপ্তাহিক ঈদের দিন। সুন্দরভাবে গোসল করা, সুন্দরভাবে তেল দেয়া, সুন্দরভাবে আতর ব্যবহার করা, সুন্দর পোশাক পরা, আগে ভাগে গুরুত্বের সাথে মনোযোগের সাথে জুমার নামাজের জন্য এসে হাজির হওয়া, মসজিদে ঢুকে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত যা পারেন সেই নামাজ পড়বেন, পরে বসে যাবেন, এরপর খুতবা হবে, মনোযোগের সাথে শুনতে হবে। কিছু লোক তো যেখানে থাকুক, ছাদে থাকুক, সেখান থেকে শোনে। অনেকদিন পর বলে যে হুজুর জুমার দিনই বলছিলেন এই কথাটা, অথচ বলছি 6 মাস আগে। এই 6 মাস আগের কথাটা সে মনে রাখছে, কথায় কথায় এক জায়গায় বলতেছে। মনোযোগের সাথে একদল শোনে, মনোযোগের সাথে জুমার নামাজ পড়ে, মনোযোগের সাথে সকল ইবাদত করে। আর একদল কি খেল তামাশা হিসাবে সবাই আসে, এই জন্য আসে, কোনো লাভ নেই। আর একদল কি দোয়ায় শরীক হওয়ার জন্য আসে, পাইলেও পাইতে পারে, নাও পাইতে পারে। আর একদল কি গুরুত্বের সাথে জুমার নামাজ আসে, সুন্দরভাবে গোসল করবে, সুন্দর পোশাক আশাক পরবে, মসজিদে এসে নীরবে বসে যাবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে। এই কথাগুলো তো আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, সেজন্য ইমানদার লোক জুমার নামাজে যারা আসে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। অতএব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনে সেটাকে আমল করতে হবে। সূরাতুল বাকারা 282 নম্বর আয়াত, যেটা সবচেয়ে লম্বা আয়াত কোরআনের মধ্যে, 1 পৃষ্ঠাব্যাপী, সেখানে লেনদেনের বিষয়গুলো আল্লাহ বলে দিয়েছেন। যে লেনদেনের ক্ষেত্রে আমরা উদাসীনতা অবলম্বন করি, আল্লাহর বিধান ফলো করি না, তখন আমাদের সমস্যা তৈরি হয়। তার কর্জ নিয়ে অস্বীকার করে, বেমালুম ভুলে যায়। একজন কাপড়ের দোকানদার, কাপড় বিক্রেতা বলতেছে যে ঈদের আগে প্রায় 10,000 টাকার কাপড় নিয়ে আসছেন পরিচিত এক ভদ্রলোক, সম্পূর্ণ পরিচিত। অনেক দিন হওয়ার পর যখন টাকা চাইছে, তার মনেই নেই, একদম বেমালুম ভুলে গেছে। এখন ডকুমেন্ট কি, প্রমাণ কি আছে? কিছু কাস্টমারকে ক্ষিপ্ত করা যাবে না, তাকে খেপানো যাবে না। এই জন্য দোকানদার ছাড় দেয়, লেখা রাখে না, সই রাখে না, ডকুমেন্ট রাখে না। 10,000 টাকার কাপড় চাপড় নিয়ে আসে সে ভুলে গেছে। অনেক ডকুমেন্ট, এটা সেটা প্রমাণ, অমুক তারিখ এই কথা হয়েছিল, এই কথা হয়েছিল, এটা সেটা, এরপর কি কি কাপড় আনছে, এগুলো হিসাব নিকাশ দিতে দিতে তারপর তার মেমোরিতে আসছে যে হ্যাঁ আনছে। এই আল্লাহর বিধান লঙ্ঘন করার উপকারিতা হয়েছে তো? আল্লাহর বিধান লঙ্ঘন করলে উপকার হয়তো হয়েছে না? আপনি যেহেতু বাকি আনছেন, আপনি তার খাতায় সই দিয়ে আসেন, তারিখ দেন, 2 জন লোক সাক্ষী রাখেন। ওই আয়াতের মধ্যে তো আল্লাহ এটা বলছে। কারণ আমরা শুধু চিল্লাচিল্লি করি, আর অধিকাংশ লোকে কোনো পাত্তাই দেয় না। সে কিন্তু ঘোষণা করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানবে কাকে? আল্লাহকে। আল্লাহর বিধান মানবে, মানে না, গুরুত্বও দেয় না। আসে যায় সমান সমান, সালাম ফিরানোর সাথে সাথে লাভ দিয়ে বাইরে করে। খুব কষ্টের মধ্যে আছে নাকি? সুতরাং এগুলো আমাদের মনে রাখতে হবে। লেনদেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন কোন লাশ তার সামনে নিয়ে আসা হয়েছে, জানাজা হবে, তাকে জিজ্ঞাসা করতেন এই যে ঘুমায় কারা? ইতিমধ্যে ঘুম শুরু হয়ে গেছে, আর মসজিদের সামনের দিকে পা দিয়ে বসতে নিষেধ করা হয়েছে। শুনছিলেন আপনারা? মনে মনে পড়ে? বারবার নিষেধ করে, এই যেমন এখন নিষেধ করে একটু পরই আবার দিবে। মানে অভ্যাস যে এমন হওয়া হয়েছে, 2 পা সামনে দিয়া হাঁটু খাড়া করে মসজিদে এভাবে বসতে নিষেধ করা হয়েছে, সরাসরি নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন ওইটা অমান্য করতে হবে নাকি? আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর নবীকে অনুসরণ করো। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর নবীকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। ডাইরেক্ট কোরআনের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, সন্দেহ করার কোনো সুযোগ নাই, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই।
কোরআন সম্পর্কে আল্লাহ যা বলার বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। মান তারাকাহু বিজাব্বার ফাসামাহুল্লাহ, এই কোরআনকে যে নিজের শক্তি সামর্থ্য অহংকার দিয়ে এটাকে অবজ্ঞা করবে, আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়বে, ধ্বংস করে দিবেন। সুতরাং কোরআনের কথা শুনতে হবে, আল্লাহর নবীর কথা শুনতে হবে, অবজ্ঞা করা যাবে না, উদাসীন থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে অনেক রাজা বাদশাদের কাছে চিঠি দিয়েছেন। ইতিহাস আপনারা শুনছেন, অনেক রাজা বাদশাদের কাছে চিঠি দিয়েছেন যে আমি আল্লাহর নবী হিসাবে আপনাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছি, আপনারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করুন, আর আমি আল্লাহর নবী, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, মান্য করুন। এই চিঠিতে 3 ধরনের জবাব হয়েছে। কোন লোক এই চিঠি গ্রহণ করেছে, ঈমানদার হয়েছে, রাজা বাদশারা। কিছু লোক এই চিঠি দেখেছে, শুনেছে, বুঝেছে, কিছু বলে নাই, চুপ রয়েছে। জাতিকে বলছিল যে আমার কাছে একটা চিঠি আছে, হিরাক্লিয়াস সেই যুগের প্রভাবশালী একজন রাজা, লোকদেরকে বলছিল, তার পরিষদকে বলছিল, মন্ত্রী পরিষদকে, ক্যাবিনেটকে বলছিল আমার কাছে একটা চিঠি আসছে, চিঠির ভাষা এবং তার লেখা যে বিষয়গুলো বলেছেন তাতে আমার মনে হয় তিনি একজন সত্য নবী, আমরা তাকে নবী হিসাবে মেনে নিলে ভালো হতো। কুপরামর্শ দেওয়ার মন্ত্রী আছে না, এই কুপরামর্শ দেওয়ার মন্ত্রীরা সবাই মিলে এই কথা শোনার সাথে সাথে ক্যাবিনেটের বৈঠক থেকে উঠছে ভাগা শুরু করছে। এরা কি মন্ত্রী? কুপরামর্শ দেওয়ার মন্ত্রী। কুপরামর্শ দেওয়ার মন্ত্রী থাকে তো, যখন কারো পতন হয় তখন ওই যিনি যার পতন হয়েছে সে নিজেও বলে যে অমুকে অমুকে আমারে ডুবাইছে, অমুকের বিশ্বাস করছে বেশি, ওরা এসে আমারে ভুল তথ্য দিছে। ডোবার পরে এটা বলে, ডোবার আগে কিন্তু বলে না, আর ডোবার আগে বুঝতেও পারে না। তো যখন হেরাক্লিয়াস এই কথা বলছিল, সহিহ বুখারীতে আছে, বিরাট লম্বা কাহিনী। এই কথা বলার পর তার ক্যাবিনেট দরজা ভাঙিয়ে ছিঁড়ে যাওয়া শুরু করছে। এইবার হেরাক্লিয়াস একটা কৌশল করলেন, তিনি বললেন যে দাঁড়াইয়ে গেলেন, তিনি দাঁড়াইয়ে যাইয়া তাদেরকে থামাইলেন, এই যে তোমরা থামো। হাত উঁচু করে তিনি দাঁড়াইয়ে গেছেন। একটা সিস্টেম আছে, দেশের প্রধান যদি দাঁড়াইয়ে যায় হাত উঁচু করে, তাহলে তখন তাদের যে অবস্থা আছে এই অবস্থা থামা দরকার। বাংলাদেশে এরকম কিছু কিছু আইন কানুন আছে, আপনারা হয়তো জানেন। তো সবাই যখন আবার থামলো, তখন সে কথা ঘুরিয়ে দিল, বলল যে আমি এই নবীর প্রতি বিশ্বাস করার জন্য তোমাদেরকে বলি নাই, আমি দেখলাম, পরীক্ষা করলাম যে তোমরা খ্রিস্ট ধর্মের উপরে কি পরিমাণ মজবুত আছো। দিছে ঘুরাইয়া। এই একজনের দশা, যা হবার তাই হয়েছে। আর কিছু রাজা বাদশাহ চিঠি পেয়ে ওই চিঠিটা ধরে ছিঁড়ে টুকরা টুকরা করে ফালাই দিছে। 2-1 এরকম যে চিঠি নিয়ে গেছে তাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তারাকাহু বিজাব্বার ফাসামাহুল্লাহ, এই কোরআনকে যে অবজ্ঞা করে, তার ক্ষমতা দিয়ে বর্জন করবে, আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। ওই যারা যারা চিঠি ছিঁড়েছে আর যারা যারা এই দূতকে, রাষ্ট্রদূতকে হত্যা করেছে, ওদের রাষ্ট্র শেষ হয়ে গেছে, ওদের রাষ্ট্র শেষ হয়ে গেছে। ইতিহাস পড়ে দেখেন। সুতরাং কোরআনের বিধিবিধান ঈমান গ্রহণ করার পর আপনি এটা বুঝবেন না, অবজ্ঞা করবেন, এটাকে গুরুত্ব দিবেন না, এটা হয় না। এই জন্য আমাদের কতগুলো বিধিবিধানের কথা এখানে আসছে, সেগুলো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা আহজাবের প্রথম থেকে আমি 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আর নবীকে উদ্দেশ্য করে বলা কি নবীর জন্য পালন করা জরুরি, আর আমাদের জন্য না, না সবার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করেন, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিষয়ে সতর্ক থাকেন।
ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যারা আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাস করে, নাস্তিক, বেঈমান, ওদের পিছে পিছে চলবেন না, ওদের অনুসরণ করবেন না। ওয়াল মুনাফিকিন, আর যারা উপরে উপরে ইমানদার, ভিতরে নাই, এদেরকে আমাদের বাংলা ভাষায় কি বলে? বাংলা ভাষা আপনারা ভালো বুঝবেন না, তার সেই মুনাফিকই ভালো বুঝবেন। মুনাফিক, নিফাক, ইমানের ক্ষেত্রে নিফাক, আমলের ক্ষেত্রে নিফাক। মুনাফিকি দুই ধরনের। মুনাফিকি কয় ধরনের? চারটা কাজ করলে সে কাজে কাজে মুনাফিক হয়। কয়টা কাজ? এটা আপনাদের জানা আছে। ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, কথায় কথা মিথ্যা বলা, ঝগড়া লাগলে গালাগালি করা। ঝগড়া লাগলে গালাগালি করে কেন? ডকুমেন্ট নাই, দলিল নাই, সাক্ষ্য নাই, প্রমাণ, গালি দিয়ে হটাইতে হবে। চূড়ান্ত ভাবে এক শ্বাসে 80 ঘন্টা গালি দিতে পারলে, প্রতিপক্ষ যদি ওইভাবে না পারে, তাহলে পরাজিত হয়ে যাবে। এক শ্বাসে কয় ঘন্টা? 80 ঘন্টা। এই গালাগালি দেওয়া, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। কয়টা? এই চারটা করলে সে কি মুনাফিক? কাজে কর্মে মুনাফিক। এটা কিন্তু বেঈমান না। কি বেঈমান? আল্লাহকে অস্বীকার করছে? আল্লাহর নবীকে অমান্য করছে? না। ওই মুনাফিক কোনটা? যে লেভেল আছে সে ইমানদার, কিন্তু ভিতরে ভিতরে কি ইমানদার না। সে নামাজ পড়ে, সে রোজা থাকে, সে হজ করে, সে ইসলামের কাজকর্ম করে, সে টুপি পরে, ইসলামের লেবাস পরে, কিন্তু তাহলে মুনাফিক হইল কিভাবে? সে মুসলমানদের যদি কোনো জায়গায় ক্ষতি হয় তাহলে সে খুশি হয়। মুসলমান যদি কোনো জায়গায় মারা যায় তাহলে সে মিষ্টি খাওয়ায়। কোন ভালো মানুষ যদি, ইমানদার মানুষ যদি কোনো বিপদে পড়ে তাহলে সে আনন্দ পায়। এরকম লোক আমাদের সমাজে তো নাই, আসেনি। এই যে দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানরা তাদের অধিকার বঞ্চিত করে, কারা? অমুসলমানরা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল বেঈমান, সকল কাফের, সকল অন্য ধর্মের লোকেরা সব একজোট। মুসলমানদের বিরুদ্ধে কয় জোট? একজোট। কোরআন মাজিদে তাদের চিহ্নিত করে দিয়েছে। সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেছে মুসলমানদের 1 নম্বর দুশমন কারা? 1 নম্বর দুশমন হলো ইহুদি, আর বড় দুশমন হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত। তাদের দেব দেবীর কোন সংখ্যা ইয়াত্তা নাই, বিশাল শিরক। এরা হলো মুসলমানদের 1 নম্বর দুশমন। কোরআন বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে। অতএব আপনার তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনি যখন ভালো থাকেন তখন তারা কষ্ট পায়, আপনি বিপদে বললে তারা খুশি হয়। আর মুসলমানদের যদি কোনো জয় হয়, ভালো হয়, তখন তারা কি? কষ্ট পায়। এরা কি? এরা উপরে উপরে ইমানদার, ভিতরে ভিতরে কি? বেঈমান। এই মুনাফিক কি ওই যে আগে 4টা কাজ করে এদের মতন, আর চাইতে আরো বেশি জটিল। এদের ঠিকানা হলো ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম তলদেশে, আর কোনোদিন ওঠার সুযোগ নেই। আর ওই 4 কাজ যারা করে, সেই 4 কাজের শাস্তি হবে, পার পেয়ে যাবে। হইতে পারে কিনা? কয়টা কাজ করছিল? মিথ্যা কথা বলছিল। মিথ্যা কথার শাস্তি কি? চিরকাল জাহান্নামে থাকবে? না, কিছুদিন একটা শাস্তি, একটা পরিমাণ আছে। ওয়াদা খেলাপ করছে, শাস্তি কি? যা আছে তাই। আমানতের খেয়ানত করছে, যেই ধরনের আমানত সেই ধরনের শাস্তি হবে। অশ্লীল কথা বলছে, শাস্তি হবে কিছু। কয়টা? 4টা। এর বাইরে তো অন্যগুলো করে নেই। আর এই মুনাফিক কোনটা? লেভেল কি? ইমানদারের। আর ভিতরে ভিতরে কারা? ইমানদারের যত দুশমন আছে ওদের সাথে লিয়াজ আছে। এবং মুসলমানদের যখন কোন বিপদ আপদ হয় তখন তারা খুশি, তখন পরস্পরে মিটিং সিটিং দিয়ে একটা ঠিক মতো হয়েছে, মিষ্টি খায়, খুশি হয়, খুশি প্রকাশ করে। এগুলো আপনারা অনেকেই চিনেন না। না চিনেন ভালো, তবে আপনারা ওই দলে যোগদান করেন না। তাহলে আপনারা এই রোজা, নামাজ, হজ, যাকাত যা কিছু করেন, কোনো কিছুতে কাজ হবে না। মুনাফিক কয় প্রকার? 2 প্রকার। একটা কি? কাজে কাজে মুনাফিক, আর একটা কি? ইমানে মুনাফিক। ইমানে মুনাফিকটা হলো বেশি জটিল। এলো লেভেল কি? ইমানদারের। আর ভিতরে কি? কুফরি, বেঈমান, শয়তানি সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও এরকম কিছু লোক ছিল।
আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছে, আল্লাহর নবীর সাথে থাকছে। আল্লাহর নবী যখন স্টেজে থাকতেন তত পাশে স্টেজেও বসতো। আম মুসলমান সাহাবীরা দেখা সন্দেহ করতেন, এই লোকটাকে তো আল্লাহর নবীর পাশে দেখি, তাহলে তো লোকটা আল্লাহর নবীর খুব কাছে। কিন্তু আবার বিভিন্ন অপরাধের সাথেও তাকে দেখা যায়, তখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সাধারণ মুসলমান লেভেল কি ঠিক আছে? সুতরাং ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, মুনাফিক কবর কার বুঝতে পারছেন তো? মনে রাখতে হবে। আমাদের দেশে অনেকেই জানে না যে মুনাফিক কয় প্রকার, খালি ওই চারটা জানে আর এইটার এই চার প্রকার না, এটা চার প্রকার না, এই চারটা কারণ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ সব জানেন এবং সব বিষয় প্রজ্ঞাময়। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ নবীকে আদেশ করছেন আপনাকে যা ওহী করা হয়, আপনাকে আমি যা বলি, আল্লাহ যা বলেন সেইটা আপনি অনুসরণ করবেন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, এই ওহী করে কোরআনের মাধ্যমে আল্লাহ যা বলেছেন সেইটা অনুসরণ করতে আল্লাহ নবীকে আদেশ করেছেন। নবী শুধু এটা অনুসরণ করবে আর আমরা খালি নামাজ পড়বো, আর কোনো খবর নেই। আমাদের দেশের সাধারণ ভাবে অধিকাংশ মানুষই মনে করে আমি নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, হজ করিয়ে আসছি, আমার কাজ হয়ে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আর রমজান মাসে রোজা রাখে, হজ তো করিয়েই আসছে, মোটামুটি একটা কাজ ফাইনাল হয়ে গেছে। এখন বেহেশতে যাওয়া কতটুকু বাকি? মারা গেলি হালাল হারাম কোনো চিন্তা নাই, হ্যাঁ, হক হুকুকের কোনো চিন্তা নাই, আরো কোনো দায় দায়িত্ব আছে কিনা তার কোনো খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথাও যদি তুমি জানো সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও। এই কাজ সে কোনোদিন করে না, এই কাজ খালি কিছু লোকের দায়িত্ব, তার কোনো দায়িত্ব নয়। সে খালি নামাজ পড়ে, তসবিহ পড়ে, মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে আছে। এই দায়িত্ব শেষ হয়ে গেছে। একটা কথাও যদি আপনি জানেন, সেই একটা কথা আপনার ওই লোকটার শুনাইতে হবে যে লোকটা জানে না। আপনি যদি পারেন, আপনার স্পেস যদি থাকে, আপনার সার্কেল যদি ওই পরিমাণ থাকে, তাহলে ওই লোকটাকে এই কথাটা শুনাইতে হবে। আপনি আল্লাহর একটা কথা জানেন, একটা কথা তো আপনি জানেন না, জানেন তো অনেকগুলো, সে অনেকগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে, একটা দায়িত্ব আছে। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ নবীকে আদেশ করছেন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আর আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ভরসা করতে হবে কার উপরে? আমাদের দেশের লোকেরা, মানুষেরা ভরসা করে কার উপরে? ইমানদার লোকেরা ভরসা করে কোথায়? রমজান মাস আসলে সবাই ভরসা করে আল্লাহর রিজিকের উপরে। কি রমজানে ইফতারের দোয়া পড়েন না আপনারা? এই দোয়ার মধ্যে কি বলেন? বলেন, ইফতারের দোয়া মুখস্থ আছে কার কার? আল্লাহুম্মা সুমতু লাকা, এরপরেরটা কি বলেন না, একটু জোরে বলেন একজনে। ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, যারা আরবি বোঝেন তারা একটু খেয়াল করেন কি বলা হচ্ছে। ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি আর তোমার রিজিকের উপরে ভরসা করছি। ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আপনি এখন রোজা রাইখা সারাদিন ইফতারের আগে কি বলতেছেন? এগুলো আসছে কোথা থেকে? এগুলো আমাদের দেশে মক্তবে, সিফারা, ওই দোয়া কালামের বই আছে, এখনো প্রত্যেক রমজানেও সাফাই ওর মধ্যে ওইটা লেখে। এত মানুষ সজাগ হইলো, এত মানুষকে বলতেছি, আমি তো মনে হয় 40 বছর আগে থেকে এটা জানি এবং আমাদের গ্রামে আমি যেখানে যাই সেখানে বলছি। কিন্তু এখনো লোকেরা এই দোয়া ছাপায়, বানোয়াট একটা দোয়া, যেটার মধ্যে কি বলা হয়েছে? ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আর উনি বলতেছে কি? আরবি তো বুঝে না, বলতেছে কিন্তু তাওয়াক্কালতু আলা রিজকিকা, আল্লাহ তোমার রিজিকের উপরে আমি ভরসা করছি। ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু উনি ভরসা করছে কার উপরে? রিজিকের উপরে। যে আল্লাহ, আমার একটা গাভী আছে, এই গাভীটার দুধ বেচে আমি বাঁচি, নাহলে আমি গাভীটা না থাকলে আমি বাঁচতাম না। আমি ভরসা করছি কিসের উপরে? গাভীর উপরে। আল্লাহ, আমার একটা জমি আছে, এই জমিটা দিয়ে আমি বাঁচি, এই জমিটা না থাকলে আমি বাঁচতাম না। কি ভরসা করছে কার উপরে? উনি কিন্তু মাথার মধ্যে এটা নাই, এটা হয়তো সে বিশ্বাসও করে না, কিন্তু মুখ দিয়ে কি বলতেছে? ওইটা বলতেছে। যেমন আপনারা অনেকেই বললেন এবং জানেন, আমিও ছোটবেলায় এটাই পড়ছি।
কিন্তু আমার বড় ভাই আমাকে যখন শিখিয়ে দিচ্ছে যে এটা বলা যাবে না, সেখান থেকে আমিও বুঝছি যে এটা বলা যাবে না, আর লোকদেরকে বলতেছি। কিন্তু এখন আমাদের দেশে চলতেছে কিনা, তা আমি 40 বছর আগে যেটা জানলাম সেটা আপনার এখন 40 বছর পরও এখনো টের পান নেই, এখনো বলতেছেন তাওয়াক্কালতু আলা রিজকিকা, সুন্দরভাবে বলতেছে। হয়তো আপনি বিশ্বাস করেন না, কিন্তু মুখ দিয়ে তো বলতেছেন। এখন আপনার বিচার কোনটা হবে, মুখেরটা হবে না ভিতরেরটা হবে? ভিতরটা তো জানেনও না আসলে। মুশকিল আছে কিনা? একজনে আসলে কোন অন্যায় কাজ করে নাই, হত্যার কাজ করে নাই, পাপের কাজ করে নাই, কিন্তু সে বলতেছে হ্যাঁ আমি করছি, আসলে করে নাই। কোর্টে দাঁড়ায় সে যদি বলে আমি করছি, আর বিচারে আসলে কি করে নাই, বিচার হবে কোনটা? বিচার কোনটা হবে? সে মুখ দিয়ে যা বলে তাই তাই যে শোনেন না, বলতেছে আমি কি এই অপরাধ করছি, লিখে নিয়েছে আমি এই অপরাধ করছি। আসামি বলছে কি, মানে প্রশ্ন করছে আমি কি এই অপরাধ করছি, আর বিচারক লিখে নিয়েছে কি আমি এই অপরাধ করছি, সে বলছে। এ ধরনের শয়তানিও আছে। বিচারক কয় প্রকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুদাতু সালাসাতুন, বিচারকরা হলো 3 শ্রেণীর। বিচারক কয় শ্রেণীর? এক শ্রেণীর বিচারক হলো সে বিচারের বিষয় বুঝেছে, সাক্ষ্য প্রমাণ বুঝেছে, ডকুমেন্ট বুঝেছে, এরপর ঠিক মতো রায় দিয়েছে, ন্যায় বিচার করেছে। ফিল জান্নাতে, তার ঠিকানা কোথায়? জান্নাত, বেহেশত। জান্নাত বুঝেন তো? আরবি শব্দ বোঝার চেষ্টা করবেন। আর এক শ্রেণীর বিচারক আছে, সে ডকুমেন্ট বুঝেছে, সাক্ষ্য প্রমাণ বুঝেছে, কিন্তু রায় দেওয়ার সময় কি করছে? অবিচার করেছে। যে কোনো কারণে কিছু খাইছে, অথবা তার আত্মীয়, অথবা উপর থেকে বলা হয়েছে। শোনেন না, উপর থেকে বলে, উপরের নির্দেশ। কোথার নির্দেশ? উপরের নির্দেশে অন্যায় কাজ করে। উনি এটা বোঝে না যে ওইটার উপরেও আরো কেউ আছে, কি ওনার উপরের নির্দেশে উনি কি করে? অন্যায় কাজ করে। তার উপরে নাই কেউ? কোরআনে বলে দিচ্ছে আলা ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, সবার উপরে একজন মহাজ্ঞানী আছেন। সে কিন্তু এটা বিশ্বাস করে, কিন্তু এই সময় সে অন্ধ হয়ে গেছে। এই লোকের ঠিকানা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জাহান্নামে ঢুকবে, কারণ সে জুলুম করেছে মানুষের উপরে, বিচারের জায়গায় বসে মানুষের উপরে জুলুম করেছে। আর ঠিকানা কোথায়? এই লোকে নামাজ পড়ে কিনা? পড়তে পারে। রোজা থাকে কিনা? হজ করে, নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, দান করে, সব ভালো আছে, কিন্তু বিচারের সময় কি করে? অবিচার করে। ঠিকানা কোথায়? জাহান্নাম। 3 নম্বর কি? উনি ভালো মন্দ ডকুমেন্ট সাক্ষ্য প্রমাণ বুঝে না, বিচার করতেই আছে। দুই একটা ভালো ঠিক মতো রায় হয়, ভুলও হয়। এখন ওনারটা কি? কি বেঁচে যাবে না দুদকে যাবে? কোন সূত্রে যাবে? ওই যে ভালো করে আবার মনে করেন, সূত্র আছে না একটা, কি সূত্র? মাইনাস প্লাস। মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। এটা কি মুসলমানের সূত্র, হিন্দুদের সূত্র, খ্রিস্টানের সূত্র, না সব দুনিয়ার মানুষের এই সূত্র বিশ্বাস করে? মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। তাহলে উনি বিচার, ন্যায় বিচারও করে, অবিচারও করে, কিন্তু বুঝে না একটাও। তাহলে ওনার ঠিকানা কোথায়? দুনিয়ার সূত্রে উনি জাহান্নামী, কারণ উনি কিসে আছে? মাইনাস প্লাসে আছে। কিসে আছে? বিচারক কয় প্রকার? সুতরাং ভরসা করতে হবে কার উপরে? আর রমজানের দোয়া পাল্টাবেন কিনা মনে থাকবে? দেখে দেখে কাগজ একটা দিয়ে গেছে বাসায়, এটার মধ্যে লেখা আছে নয় কি আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, সুন্দর করিয়া ভালো ছাপাই দিয়ে গেছে। দেখে দেখে আপনি রোজা খুলতে আছেন। ঈমান ঠিক আছে তো? শেষ। আল্লাহ নবীকে বলছে না তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। ভরসা করতে হবে কার উপরে? বিপদ আপদ আসছে, আপনি ছটফট করবেন কিনা? না, ছটফট করবেন না। হ্যাঁ, বড় বিপদ। আপনার শিশু সন্তান মারা গেছে, কি বলবেন? মনে আছে তিরমিজি শরীফের হাদিসে কি বলা হয়েছে? আপনার শিশু সন্তান মারা গেছে, আপনি শুনে বলবেন আলহামদুলিল্লাহ। পরে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রাখা হবে। কেন? আপনি আল্লাহর সিদ্ধান্তে আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহর সিদ্ধান্ত নিয়েছেন কি? আপনার শিশু সন্তানের মৃত্যু হবে এখন।
এটা আপনি কি ঠেকাইতে পারবেন? ঠেকাইতে যদি না পারেন, এখন যদি আপনি ছটফট করেন, আউতাস করেন, নিজের মাথা টাকাইয়া দেয়ালের সাথে মাথা ভাড়াই ফেলান, জামা কাপড় ছিঁড়ে ফেলান, হ্যাঁ, ঘর দরজা ভাঙিয়ে ফেলান, জানালা দরজা পিটিয়ে পড়াই ভাঙিয়ে ফেলাই, ঘর দিয়ে কি করুন? এই ঘর উঠেছি যাদের জন্য এই দিকে আছে মজিয়া, হ্যাঁ, ঘর উঠেছেন ওদের জন্য। আপনি আগামীকালের বিষয়ে কিছু জানেন? এই আগামীকালের বিষয়ে আল্লাহ জানতে সুযোগ দিচ্ছেন? কয় জিনিসের চাবিকাঠি আল্লাহর কাছে? 5 জিনিসের চাবিকাঠি আল্লাহর হাতে। আগামীকাল কি হবে, কি করবেন, এটা আপনি জানেন না। কিন্তু আপনি ঘর একটা উঠাইয়া, এখন শিশু সন্তান মারা গেছেন, ঘরের দরজা জানালা পিটিয়ে ভাঙতে আছেন, এই ঘর দিয়ে কি করুন? ইমান কি ঠিক আছে তো, না ধ্বংস হয়েছে? আপনি আল্লাহর সিদ্ধান্তে কি বলবেন? শিশু সন্তান মারা গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার মনটা ভালো থাকবে না, কিন্তু আপনি বলবেন যে আল্লাহ যা করেছেন আমার ভালোর জন্য করেছেন, আমি আল্লাহর সিদ্ধান্তে কিছু বলবো না, আমার বলার কোনো সুযোগ নাই। কারণ জীবনের মালিক কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। ওখানে আমাদের কোনো হাত আছে? তাহলে আপনি ইমানটা ওইখানে রাখেন। আপনার তো হাতই নাই, আপনার হাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে থামতে বলছেন যে হাউতাস করো না, বিলাপ করো না। মহিলা বিলাপ করতেই আছে। পরে লোকেরা বলছে কে আর একজনে নিষেধ করলো, আর তুমি তারাও আবার জবাব দিয়ে দিলা, তুমি চিনো কে? না, আমি তো খেয়াল করি নাই। আল্লাহর নবী তোমারে বলছে হাউতাস করো না, বিলাপ করো না। তখন আবার নবীর কাছে যাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারা চিনতে পারি নাই, আমি এখন ধৈর্য ধারণ করলাম, হাউতাস করা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। ধৈর্য ধারণ করতে হবে কোন সময়? প্রথম ধাক্কায়। প্রথম যখন শুনবেন আপনার বিপদ এসে গেছে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মা মারা যাবে কিনা? যাবে না? না সব থাকবে? তাহলে পিছনের গুলো যদি সব রাখি, তাহলে দুনিয়াতে দাঁড়ানোর জায়গাও থাকবে না। পিছনের বাপ মা সব যদি আমরা রাইখে দিই, নাকি আমার মা বাপ মরতে দেব না, মমি করে রাইখে দেব ফেরাউনের মতো। আল্লাহ বলছে আমি ওটা রাইখে দেবো, ওইটা আল্লাহ রাইখে দিচ্ছে, আর একটাও থাকবে? ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তোমার বডি রাইখে দেব, দুনিয়ার মানুষ শিখবে তোমার থেকে। তুমি বলছিলে আনা রব্বুকুমুল আলা, এই দুষ্টই বলছে আমি তোমাদের 1 নম্বর প্রতিপালক, আর কেউ নাই। এত বড় কথা যে বলছে, আর বডি আবার রাইখে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কি বডি রাইখে দিবেন। বডি আছে কিনা? দুনিয়ার মানুষ যদি চায় একটা বডি রাখবে, এটা রাখতে পারবে? ঔষধ দিয়ে, কেমিক্যাল দিয়ে রাখতে পারবে না। আর ফেরাউন গেছে কত হাজার হাজার বছর আগে, এখনো তার বডি আছে। আর লোকেরা টাকা দিয়া কি জানি দেয়, পাউন্ড পাউন্ড খরচ করে আর বডি দেখতে পায়। মিউজিয়ামে ঢুকতে টাকা, আবার ফেরাউনের রুমে ঢুকতে আবার টাকা। যারা যাবেন দেখে এসেন। সম্মানিত হাজিরিন, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই ভরসা আমাদের ঠিক মতো অনেক সময় নাই। আমরা বিপদ আপদ আসলে ছটফট করে অস্থির হয়ে, এরপর যখন হাউতাস করতে করতে আর পারি না, এই সময়কে আল্লাহ আমি ধৈর্য ধারণ করছি। কি ধৈর্য ধারণ হয়েছে নাকি? হয় নাই। পবিত্রতা অর্জন করার পদ্ধতি কয়টা? 3টা। কয়টা? উযু, গোসল, তায়াম্মুম। এগুলো আপনারা জানেন তো ঠিক মতো? উযুর ফরজ কয়টা? 4টা। এই 4টার মধ্যে একটাও যদি বাদ পড়ে উযু হবে? হবে না। মুখমণ্ডল ধৌত করা বাদ পড়লে উযু হবে না। হাতের কোণই পর্যন্ত ধৌত করা বাদ পড়লে উযু হবে না। এর মধ্যে যদি আংশিক হয়, কোণই পর্যন্ত হয় না, কিছু অংশ বাকি রয়ে গেছে, হবে উযু? হবে না। মাথা মাসায় করা ভুলে বাদ গেলে উযু হবে? হবে না। পা ধৌত করা ফরজ, যদি পা ধৌত করার ক্ষেত্রে টাকনু করে পর্যন্ত, টাকনু গিরা বুঝেন তো, এই যে উপরের দিকে একটা গিরা আছে, ওই মাপ মতো পর্যন্ত যদি ধৌত করেন ঠিকঠাক মতো, তার মধ্যে যদি আবার কিছু জায়গায় পানি না পৌঁছে, বিশেষ করে শীতকালে, এবং পায়ের পিছনের দিকে যাদের আঙ্গুলে একটু ফাটাছেরা আছে, হ্যাঁ, আঙ্গুলের সমস্যা আছে, পানি পৌঁছে না, তাহলে কি উযু হবে? এই 4টা হলো ফরজ। জেনে বুঝে ঠান্ডা মতো এই 4টা কাজ ঠিক মতো করতে হবে। কিন্তু কুলি করা কি সুন্নাত। যদি আপনি কুলি না করেন তাহলে উযু হবে। নাক পরিষ্কার করা কি সুন্নাত। যদি আপনি নাক পরিষ্কার করতে ভুলে যান তাহলে উযু হবে। হাত প্রথমে কবজি পর্যন্ত ধৌত করা কয়বার? 1বার, 2বার, 3বার।
তো এইভাবে উজুর ফরজ গুলো জেনে উজু করতে হবে, তাহলে কি হবে? আপনার পবিত্রতা ঠিকমতো হয়েছে, এরপর নামাজও হবে। কি বুঝা গেছে? আর একটা পদ্ধতি কি, তায়াম্মুম করা। যদি আপনি উজু করতে না পারেন তাহলে তায়াম্মুম করতে হবে। আর একটা পদ্ধতি কি, গোসল করা। গোসল যদি ফরজ হয়ে থাকে তাহলে মাথা হইতে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর পানি ঢেলে, যেখানে পানি প্রবাহিত হয়ে যাবে, বেয়ে যাবে, এমন ভাবে ধৌত করা, এটা ফরজ। এটা না হলে কি গোসল হবে? প্রতিদিন আমরা গোসল করি, এটা ফরজ গোসল না, বুঝে নিতে হবে কোনটা ফরজ গোসল আর কোনটা অভ্যাস গোসল, বুঝে নিতে হবে। এভাবে জেনে বুঝে আমল করতে হবে। নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে, নামাজের দিকে, অন্যদিকে নয়। সিজদার সময় পা তোলা যাবে না, নাক কপাল ঠিকঠাক মতো লাগিয়ে সিজদা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের কাজগুলো যথারীতি সুন্দরভাবে করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।